الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد দ্বিতীয় বলা ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অধ্যাপক সমাবেশে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় অভিভাবক ও ভাই বোনেরা, আরও উপস্থিত আছেন আমার সম্মানিত শিক্ষকবৃন্দ। সকলেই আমার আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাদ্রাসা শব্দটি আরবি, যার অর্থ বিদ্যালয়। মাদ্রাসা শিক্ষাকে ইসলামী শিক্ষা হিসেবে বিবেচনা করা হয়। প্রকৃতপক্ষে ইসলামী শিক্ষা ব্যতীত ইসলামকে সঠিকভাবে জানা বা উপলব্ধি করা সম্ভব নয়। কথায় আছে, একটি ভালো শিক্ষা হলো একটি ভালো ভবিষ্যতের মূল ভিত্তি। ইংরেজিতে বলা হয়, ইট ইজ ইজি টু গেট অ্যান এডুকেশন বাট ইট ইজ নট ইজি টু গেট আ গুড এডুকেশন। মাদ্রাসা শুধু পড়ার জায়গা নয়, এটি আত্মগঠনের জায়গাও। চট্টগ্রামের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসাটি একটি আধুনিক শিক্ষার প্রাণকেন্দ্র। এখানে যুগোপযোগী সাধারণ শিক্ষার পাশাপাশি কুরআন ও হাদিসের শিক্ষায় শিক্ষিত করা হয়। মাদ্রাসাটি জেনারেল ও হিফজ বিভাগে রয়েছে চরম সাফল্যের শীর্ষে। মাদ্রাসার প্রতিটি টিচারের আচরণ পিতামাতা তুল্য। টিচারদের সচেতনতার ফলে স্টুডেন্টরা তাদের পাঠদানে আরও মনোযোগী হয়ে ওঠেন। শিক্ষকদের গুরুত্ব সম্পর্কে উইলিয়াম আর্থার ওয়ার্ড বলেছেন, একজন শিক্ষক তার ছাত্রদের কল্পনাকে এমনভাবে প্রসারিত করেন যা তাদের জীবন পথকে আলোকিত করে তোলে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি শিক্ষকদের গুরুত্ব সম্পর্কে বলেছেন, শিক্ষক হলো মানুষের আত্মার চিকিৎসক। শিক্ষক যদি সঠিক হয় তাহলে সমাজ সঠিকভাবে পরিচালিত হবে ইনশাআল্লাহ। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে দুনিয়া ও আখিরাতে উভয় শিক্ষাই অর্জন করা সম্ভব। বর্তমানে কিছু মানুষ মাদ্রাসা শিক্ষাকে গুরুত্ব দিলেও বেশ কিছু মানুষ মনে করেন মাদ্রাসা শিক্ষার মাধ্যমে শুধু ইসলামী শিক্ষাই অর্জন করা যায়। কিন্তু প্রকৃতপক্ষে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া যায়। আমরা ইতিহাসের দিকে নজর দিলে বুঝতে পারবো মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কতটুকু। চিকিৎসা শাস্ত্রী ইবনে সিনা, কবি সাহিত্যে আল্লামা শেখ সাদী, ইতিহাস শাস্ত্রী ইবনে খালদুন, দর্শন শাস্ত্রী ইমাম গাজ্জালী প্রমুখ ব্যক্তিবর্গ ছিলেন মাদ্রাসার স্টুডেন্ট। মাদ্রাসা করে কেউ পিছিয়ে যায়নি, বরং সবাই সফলতা অর্জন করেছে। ইংরেজিতে আরেকটি প্রবাদ বাক্য রয়েছে, মাদ্রাসা লাইফ মে বি ডিফিকাল্ট বাট ইটস আউটকাম ইজ দ্য পাথ অফ প্যারাডাইস। আধুনিক বিশ্বের সব জায়গায় যেমন মাদ্রাসার ছোঁয়া, আধুনিক শিক্ষার সব জায়গায় যেমন আধুনিকতার ছোঁয়া রয়েছে, তেমনি মাদ্রাসা শিক্ষাও রয়েছে আধুনিকতার ছোঁয়া। মাদ্রাসার শিক্ষা আধুনিক এবং ইসলামী শিক্ষা দুটি মিশ্রিত হয়ে ছাত্রছাত্রীদেরকে আরও জ্ঞানী করে তোলে। পরিশেষে একটি কথা বলতে হয়, মাদ্রাসা পিছিয়ে নেই, বরং এগিয়ে যদি হয় দৃষ্টিভঙ্গি সঠিক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।